में विद्रोह था, विद्रोह देखिए भांग टूट दिया। देखिए देखिए ये माँ का ये देखिए क्या हालत किया है। माँ को देखिए, माँ क्या किया है। तो माँ का हम बोलते हैं माँ तुम सब ठीक रहो, उस लोग को विचार करो। उस लोग যেটা বলছিলেন बोलिए। ये सबरी माँ का मंदिर है, इसमें मंदिर का विद्रोह था, वहां में उसको सब घुस करके मंदिर का भांग दिया, टूट दिया। विद्रोह को एक भांग का फेंक दिया। ये उस टाइम में हम जीवन का खतरा लेकर भाग गया यार। মুর্শিদাবাদের কথা শুনে দয়া করে বিরক্ত হবেন না। আজকে আবার শুক্রবার। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। গত সপ্তাহে আজকের দিনেই মুর্শিদাবাদের জায়গায় জায়গায় তাণ্ডবলীলা চালিয়েছিল এই জেহাদিরা। মসজিদ থেকে হিন্দুদের ঘরবাড়ি লুটপাট করে জ্বালিয়ে দেওয়ার নিদান দিয়েছিল মৌলানারা। এখনও ঘর ছাড়া হিন্দুদের চোখের জল শুকায়নি। তাই এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে না। মুর্শিদাবাদের 30% নিচে থাকা হিন্দুরা অনেক শান্তি সম্প্রীতি দেখিয়েও সুরক্ষিত থাকতে পারল না। সংবিধান, প্রশাসন, গণতন্ত্র, সেকুলারিজম সব ছিল, কিন্তু কোনো কাজে আসলো না। সবাই বসে বসে শুধু তামসা দেখল। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিল টাইট দেবে, আর তাই হলো। এখনও সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী আছেন আর থাকবেনও। ওনাদের যা করার ছিল করা হয়ে গেছে। এবার আবার সময় এসেছে শান্তি সম্প্রীতির বার্তা ছড়ানোর। আবার সেকুলাররা সক্রিয় হবে। ওনারা বলবেন সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না। যারা হিন্দুদের হয়ে কথা বলবে তাদের বলবে রাজনীতি করছে। হিন্দুদের হয়ে কথাও বলা যাবে না। আর কয়েকদিন পর যারা মুর্শিদাবাদের এই দাঙ্গার কথা বলবে তাদের অন্য কেউ না, এই সেকুলার হিন্দুরাই সাম্প্রদায়িক বলবে। আবার সব আগের মতো হবে। মমতা ব্যানার্জি সব দায় ঝেড়ে বিজেপি আর বিএসএফের ঘাড়ে চাপাবে। কিন্তু প্রশ্ন হলো, এখনো কি হিন্দুরা একজোট হবে, না সেই সেকুলারই থাকবে? আমরা 10 লক্ষ চাইও না, আমরা বাংলার বাড়িও চাই না। যেভাবে মেরেছে সেভাবে যেন শাস্তিটা হয় সেটা করেন। আমার তো একটা উঠছে, মানে যত সব আমার তো কুটুমের ভেতরে কিনা আমার তো রাখতে পারছে না ঠিকভাবে কিভাবে জিনিসটা হয়েছে। ওখানে আমার ছেলের বৌমা ছিল শ্রদ্ধা, যদি ওটারই কিছু হতো আমি কি করতাম? মায়ের বাড়ি বেড়াতে এসেছিল, পুরোহিত আসেনি, এসব উপস্থিত হয়। ভরসা নাই তো। আমি তো দেখছি, যেটা চ্যানেলে দেখছি টিভিতে, এই গন্ডারা ঢুকে গেছে, পুলিশেরাও তো দৌড়ছে, কিছু করতে পারছে না। কি করছে মিডিয়ারা, কি করছে আর সেবিকারা কি করছে? কেউ তো কিছু করতে পারছে না, কিছুই তো করছে না। আর মমতা এখন কি করছে? 10 লক্ষ টাকা দিয়ে দিবে, বাংলোর বাড়ি দিবে, যে জিনিসটাকে ধামা চাপা দিয়ে রেখে দিবে। কিছু তো হচ্ছে না। তো বাংলোর বাড়িও চাহে না, আর 10 লক্ষ টাকাও চাহে না। যেভাবে আকাম করেছে ঘর থেকে টেনে নিয়ে যা, সেভাবে ওদেরকে শাস্তি দেওয়া হোক, আর আমরাকে শাস্তি ভাবে রাখবো। এটাই চাচ্ছি। আমার গ্রামে হয়নি ঠিকই, আমার গ্রামে হয়নি, কিন্তু আমার গ্রামে তো হবে না তার কোনো মানে নাই। যখন এনআরসি তো হয়েছিল, এনআরসি যখন ছিল সব গ্রামে হয়েছিল, কিন্তু আমাদের এনআরসি কিন্তু আমাদের হবে না, ঢুকতে পারেনি। পুরুতে ঠাকুর আর লাভিত কি করে আসবে? এবার আস্তে আস্তে যদি রাস্তায় ধরে নাই, ধরে যে মেরে করে আসবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।